এখন ধর আমি আগে মাছকে হোমমেড করে মুড়ি ভাজবো, তার জন্য এই চালগুলো লবণ মেখে জল দিয়ে আগে ভেজে নিয়েছি। দেখো এই যে লাল লাল করে ভেজে নিয়েছি। আর এদিকে বালিটা গরম করতে দিয়ে দিয়েছি, হঠাৎ মুড়ি খেতে ইচ্ছা হলো তার জন্য মুড়িগুলো ভেজে নিচ্ছি। বালিটা বেশ গরম হয়ে গেছে। দেখো আমি এখন অল্প অল্প চাল দিয়ে মুড়িগুলো ভাজবো। দেখো এই যে মুড়ি ভেজেছি অনেকগুলো। আর দেখো এই যে ভাজছি আমি, এখানে ক্যামেরাটাকে রেখে দিচ্ছি। প্রথম থেকে তুলিনি, প্রথম থেকে একটু টাইম কম ছিল, তার জন্য এখন মুড়িটাকে আমি ভেজে নিচ্ছি। বালিটা গরম হয়ে গেছে। এখন এই যে অল্প অল্প বেশ মানে গ্যাসে তৈরি করছি তো, তার জন্য এক এক হাতা করে চাল দেবো দিয়ে দিয়েছি। এখন দেখো মুড়িটা সেই যে দেখতে থাকো। দেখো কত সুন্দর করে মুড়িটা হচ্ছে। মুড়িটা কিন্তু এই যে হয়ে গেছে। এখন ঢেলে নিচ্ছি, ঢেলে নিয়ে এখান থেকে যে বালি ছাড়িয়ে নিচ্ছি, এখান থেকে বালিটাকে ফেলে গাবলিতে ঢেলে রাখবো। এই দেখো এই যে মুড়িটা কত সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছি। ঢেলে নিলাম, আবর দেবো কড়াইতে চালটাকে। বালিটা আবর দিয়ে দিচ্ছি। যে এতে একটু কি টাইম লাগে, কিন্তু দোকানের কেনা মুড়ি খেতে হয় না, বাড়ি নিজেরা ভেজে খাওয়া যায়, সেইটা হচ্ছে সুবিধা। আবার বালিটা একটু গরম হবে, তারপরে চাল দেবো। দেখো এই যে মুড়িটা কত সুন্দর হয়েছে, কতগুলো মুড়ি ভেজেছি। দুটো একটা মুড়ি একটু পুড়ে গেছে, কিন্তু সে মুড়িগুলো সব ফুটে নেবো। দেখো একদম গরম গরম বাড়িতে তৈরি মুড়ি। আবার দেখো বালিটা গরম হয়ে যাওয়ার মতন হয়ে গেছে, আবার দেবো চাল। প্রথম থেকে চালটাকে ভেজে নিয়ে রাখতে হবে, কারণ কি দুই সাইডে দুটোই করে তো ভাজা সম্ভব নয়, গ্যাসে তৈরি করছি তার জন্য। ফিরে আবার অল্প করে চাল দিয়ে দিলাম, আবার ভেজে নেব। আবার ভেজে নিচ্ছি মুড়িটাকে। অনবরত নাড়াতে হবে। আবার মুড়িটা হয়ে গেল, আবার ঢেলে নিচ্ছি, আবার কড়াই বসিয়ে দেবো। দোকানে কেনা মুড়ির থেকে এই মুড়িগুলো খেতে খুব টেস্ট হয়। আমাদের বাড়ির দোকানে কেউ কেনা মুড়ি পছন্দ করে না, তাই দেখো আবার ভেজে নিলাম, আবার ঢেলে দিলাম, আবার বালিটা দিয়ে দেবো। ওই যে আবার বালিটাকে ঢেলে দিলাম, আবার বালিটা গরম হয়ে যাবে, আবার চাল দিয়ে দেবো। বালিটা একটু গরম হলে আবার চালটা ঢেলে দেবো। দেখো এই যে আবার চাল দিয়ে দিচ্ছি এক হাতা, আবার নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি চালটাকে। এই দেখো মুড়ি হতে শুরু করে দিয়েছে কড়াইতে। আবার ঢেলে নিচ্ছি, আবার বালিটাকে তেলে নেব। দেখো একটা মুড়িও খারাপ হচ্ছে না, সব পুরো একদম সাদা, পুরো ফিনিশ। চাল যেমন হবে মুড়িটাও সেরকম হবে। আবার বালি দিয়ে দিয়েছি। এই যে দেখো এই যে মুড়ি অনেক ভেজে নিয়েছি, এই যে একদম। দুটো খেয়ে দেখি, হয়ে গেছে। আমি এইখান থেকে ভিডিওটাকে শেষ করে দেবো। দেখো কত সুন্দর মুড়ি হয়েছে। যার অল্প কটা চাল আছে ভিজতে, বালিটা গরম হয়ে যাচ্ছে, আবার দিয়ে দেবো। আর এখানে ভিডিওটা আমি শেষ করে দিচ্ছি, কারণ আমার অনেক কাজ আছে, আরও অনেক কাজ আছে, সেই কাজগুলো করতে যাবো, তার জন্য রেখে দিচ্ছি, এখানে কেটে দিচ্ছি।